आज 10th ডিসেম্বর। ঠিক 4 বছর আগে এই দিনেই আমার সাথে আমার হাজবেন্ডের বিয়ে হয়েছিল। আজকে এই বিবাহবার্ষিকীর হচ্ছে 4th বছর, মানে 4th ইয়ার। আর প্রতি বছরই কিন্তু আমার হাজবেন্ড আমার জন্য, মানে আমাদের সেই দিনটা সেলিব্রেট করার জন্য একটা কেক কিনে আনে বাইরে থেকে। তো এই বছর আমি বললাম ওকে যে কেক কিনে এনো না, আমি ভাবছি বাড়িতে একটা কেক বানাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, বসে পড়লাম কেক বানানোর জন্য। তো মাথাতে কিছুই আসছিল না, কি কেক বানাবো, কেমন হবে, মানে হঠাৎ করেই ঠিক আর হঠাৎ করেই লেগে পড়া কাজে। তো চলো ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ আমি কেকটা বানিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে দিচ্ছি। ফার্স্টেই একটা বড় বাটির মধ্যে আমি 2টো ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোটা এমনভাবেই ফেটাতে হবে যে এরকম যেমন দেখছো ফেনা ফেনা উঠে যায়, পুরো এরকম ফেনা উঠে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠিক 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা না যে কোনো কিছুতে মিশে যেতে খুব তাড়াতাড়ি, মানে বেশি সময় লাগে না, সুবিধেই হয়। তাই আমি কেক করলে না এরকম চিনিটাকে গুঁড়ো করেই করি। তোমরা এমনি চিনিও দিতে পারো, তো সময়টা একটু বেশি লাগবে এই আর কি। তো চিনি দেবার পরেও আমি এইভাবে একটু ফেটিয়ে নিয়েছি, একটু না বেশ অনেকটাই ফেটিয়েছি, দেখতেই পাচ্ছ যে চেঞ্জেসটা। তোমাদের কাছে যদি মানে ইলেকট্রিক বিটার থাকে তাহলে কেক করতে কিন্তু খুব সুবিধেই হয়, আমার কাছে নেই তাই আমি এভাবেই করেছি। তারপরে দিলাম 1/4 কাপ সাদা তেল। তেলটাকেও ভালো করে কিন্তু এই চিনি আর ডিমের মিশ্রণের সঙ্গে ফেটিয়ে নিতে হবে। তো দেখো কেকটা দেখতে যতটা মানে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়েছে, সময় কিন্তু বেশ অনেকটাই লেগেছে, কারণ এইভাবে হাত দিয়ে এভাবে বিট করাতে অনেকটাই সময় লাগে। তো দেখো ভালো করে কিন্তু তেলটাকে ওইভাবে মিশিয়ে নিচ্ছি, আর কতটা ফেনা ফেনা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব ময়দা। এখানে একটা কেক তৈরির জন্য মেজারমেন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যেমন দেখিয়েছি, এবং 2টো ডিম, 1/2 কাপ চিনি, 1/4 কাপ তেল, আবার 1/4 কাপ আমি পরে দুধও অ্যাড করব, তেমনি 1 কাপ ময়দাই কিন্তু এই কেকটার জন্য লাগবে। আর আমি এখানে 1/2 টিস্পুন করে ঠিক 2বার বেকিং পাউডার মিশিয়ে দিয়েছিলাম। তো সব কিছুই কিন্তু আমি ছাঁকনির মধ্যে একটুখানি ছেঁকে নিয়েছি, যাতে কোনো ডেলা ভাব না থাকে, কারণ কেকের ব্যাটারের মধ্যে ডেলা ভাব থাকলে কিন্তু কেকটা খেতে ভালো হবে না, তৈরিও হবে না ঠিক করে। তারপরে আমি আবার ভালো করে এটাকে দেখুন সুন্দরভাবে কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর যেহেতু মানে ওই জল আমরা দিই না এই সমস্ত জিনিস, আর ময়দা দেওয়া হয়েছে তাই জমে আসছিল জিনিসটা, তাই আমরা 1/4 কাপ দুধ কিন্তু মিশিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি এই সব ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল কেক তৈরির জন্য যা যা লাগে। ভালো স্মুথ একটা ব্যাটার যখন তৈরি হয়ে গেল, তখন আমরা এর মধ্যে একটু ফ্লেভার অ্যাড করব। ফ্লেভার আপনারা যদি চকলেট কেক তৈরি করেন সেক্ষেত্রে চকলেট সিরাপ ইউজ করতে পারেন, আমরা ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছি। এরপরে ডেকোরেশনের সময় তো চকলেট দেবেই, কিন্তু মেন ফ্লেভার যেটা সেটা ভ্যানিলা এসেন্স দিয়েই হবে। তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তাহলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধ বা সব কিছু জিনিসই তো কাঁচা এখানে মেশানো হচ্ছে, তার গন্ধগুলো কেটে যায়। তো সব কিছু ভালো করে মেশানো একদম হয়ে গেল, রেডি হয়ে গেছে ব্যাটারটা আমাদের। তো 2টো স্টিলের বাটি আমরা নিয়েছি, 2টো বাটিতে কেকটা তৈরি করব। তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে তেলের মানে বাটির ভেতরটা একটু মাখিয়ে নিলাম। কোনো রকম কাগজ দিয়ে কেকটাকে বসাবো না, আপনারা চাইলে বাটার পেপারেও এই কাজটা করতে পারেন বা খবরের কাগজেও বসিয়ে দিতে পারেন, তবে আমাদের দরকার পড়েনি। স্টিলের বাটি থাকলে এভাবেই কেক বসানো যায় খুব ভালোভাবেই। আর যখনই কেকের ব্যাটার কোনো বাটির মধ্যে আমরা দেব, উপরে কিন্তু মোটামুটি 1/2 ইঞ্চি মতো জায়গা ছেড়ে রাখতে হয়, কারণ কেকটা কিন্তু ফুলবে। তাই জন্য পুরোপুরি ভর্তি ভর্তি একদম কানায় কানায় কখনোই ভর্তি করবো না ব্যাটারটা। বাটিতে একটুখানি জায়গা আমাদের ওপরে রাখতেই হবে। সেই মতো বড় বাটিটা কিন্তু ভর্তি করে নিয়েছি। এরপরে ছোটো বাটিটা চামচে করে ব্যাটার দিয়ে আমরা ভর্তি করে নেব, মানে যতটা ভর্তি বললাম সেই মতো, পুরো ভর্তি কানায় কানায় হবে না। 2টো বাটিকে ব্যাটার দিয়ে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে কিন্তু একটু ট্যাপ করে নিতে হবে, তাহলে যে বাবলগুলো থাকে না, বাবলগুলো খুব ইজিলি কিন্তু ভেঙে যাবে, আর বাবল থাকলে কেকটা ভালোভাবে ফুলবে না। কিছু টুটি ফুটি নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য, এগুলো যে কোনো দোকানে পেয়ে যাবেন, এখন তো শীতকাল, কেকের সিজন, তো পেয়েই যাবে ইজিলি। একটুখানি সামান্য গুঁড়ো ময়দা দিয়ে এভাবে মাখিয়ে নিলে টুটি ফুটিগুলো নিচে পড়ে যাবে না, উপরে সুন্দরভাবে থাকবে। আর কিছুটা চকো চিপসও সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো কেকের ব্যাটার তো একদম রেডি।
এই সময় আমরা একটা প্রেসার কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ওটাকে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপরে খুব সাবধানে, যেহেতু প্রেসার কুকারটা ভীষণ গরম আছে, মা বাটি দুটোকে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিল। তারপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো, যে ঢাকাটা এমনভাবে দিতে হবে যাতে কোনো রকম ফাঁক না থাকে, তাহলে স্টিমটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। মোটামুটি 35 মিনিটের জন্য মিডিয়াম হিটে আমরা কেকটাকে বানিয়ে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হলে প্রেসার কুকারটা, তারপরে আমরা কেকটাকে বার করে নিয়েছি ভেতর থেকে। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। এরপরে আমাদের ডেকোরেশন করতে হবে। বাটিটাকে আমরা প্রেসার কুকার থেকে বার করে নেব বাইরে। খুব বেশি খোঁচাখুচি আমরা করিনি। যখন কেকটা একটু ঠান্ডা হয়ে যাবে, ইজিলি কিন্তু কেকটা এইভাবে বাটি থেকে ছেড়ে আসবে। কোনো রকম ছুরি দিয়ে বা চামচ দিয়ে খোঁচাখুচি করতেই হবে না। দেখুন বেরিয়ে এসছে কত সুন্দর। প্লেটের মধ্যে আমি প্রথমে বড় কেকটাকে রাখবো, তারপরে ছোট কেকটাকেও তার ওপরে দিয়ে দেবো। কিন্তু এইভাবে শুধু বসিয়ে দিলে তো হবে না, ওটা পড়ে যেতে পারে। তাই ওটাকে ফিক্স করার জন্য আমি কিছু টুথপিক নিয়ে নিয়েছি, 4টে মতো। টুথপিক দিয়ে আমি ওটার উপরে, মানে বড় কেকটার উপরে ছোট কেকটাকে এভাবে সেট করে দিলাম। একদম গেঁথে দিয়েছি যাতে কোনোভাবে পড়ে না যায়। কিছুই না, কোনো রকম মানে প্রিপারেশন ছাড়াই আমি একটা কেক করতে শুরু করেছি। ওই যে বললাম, একটা ইমোশন কাজ করছিল যে নিজের অ্যানিভার্সারি কেক নিজে বানাবো, তো তাই জন্যই তো যা মাথায় এসছে তাই করেছি। এটা কোনো রকম আলাদা করে কোনো রেসিপিকে, মানে কেকের রেসিপি শেয়ার করছি যে এইভাবে ডেকোরেশন করতে হবে, একদম নয়। এটা একদমই কেউ ভাববে না। তো যেমন দেখতে লাগছে তোমরাই কমেন্ট করো কীরকম দেখতে লাগছে বা কেমন হচ্ছে। আমি যে বললাম যে ভ্যানিলা এসেন্স তো দিয়েইছিলাম, কিন্তু একটু চকলেট ফ্লেভারটা আনার জন্য, চকলেট খেতে কেনা ভালোবাসে, তো আমি তো ভীষণই ভালোবাসি, চকলেট ফ্লেভার আনার জন্য আমি একটু উপর থেকে চকলেট সিরাপ এভাবে দিয়ে দিয়েছি। আর টপিংয়ের জন্য বাজারে তো পাওয়াই যায় বিভিন্ন ধরনের কেক ডেকোরেশনের জিনিসগুলো, তো এরকম স্প্রিঙ্কল কিছু কিনে এনেছিলাম, সেগুলোকেও নিজের ইচ্ছে মতো সাজিয়ে দিচ্ছি। কোনো রকম নিয়ম মাফিক কিচ্ছু হচ্ছে না এখানে, পুরোটাই হচ্ছে আমার মন মাফিক, মানে মন যেমন চাইছে সেই মতো করছি। তো বলো কেমন লাগছে? আমার আসলে এই টপিংয়ের এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। কিছুটা চকো চিপস ছিল, সেটাও দিয়ে দিলাম। তো দেখতে খারাপ লাগছে না বলো? কমেন্ট করে জানিও। এরপরে এই জেলি যে পাওয়া যায় না, যেই আমরা ছোটোবেলায় জুবজুবি লজেন্সগুলো বলতাম, এখন তো মানে তখন তো চিনি মাখা লজেন্সগুলো পাওয়া যেত, এখন এরমভাবে বিভিন্ন শেপের পাওয়া যায়। তো সেগুলো এনেছিলাম, টুথপিক দিয়ে একটা একটা করে 4 সাইডে, তারপর মাঝ মানে ওপরটাতে টপিংয়ের জন্য বসিয়ে দিয়েছি। একদম ওপরে রেডটাকে রেখেছি, বেশ এটা লাভ, রেড লাভ ভালো লাগছে অ্যানিভার্সারির জন্য। ব্যাস এইটুকু ছিল আমার কেক ডেকোরেশন, আমার হয়ে গেছে। তো কিন্তু এই চকলেট সিরাপ যেহেতু দিয়েছি, ওটাকে একটু জমানোর জন্য আমি কি করব, কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, মানে রেফ্রিজারেটরে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি কেকটাকে বার করে নেবো। এদিকে টাইমও হয়ে এসেছে, ঠিক রাত 12টায় কেকটা কাটবো ভেবেছি। তো তার আগে কেকটাকে বার করে নিচ্ছি, আর একটু চেক করে নিলাম, হ্যাঁ সিরাপটা বেশ খানিকটা জমে গেছে মানে একটু চিটচিটে ভাব অবশ্যই আছে, কিন্তু বেশ আগে যেমন একদম মানে হাত দিলেই হাতে লেগে যাচ্ছিলো, সেই জিনিসটা নেই। তো প্লেটটাকে চেঞ্জ করে নিলাম, করে একটা ছোট প্লেটের মধ্যেটাকে দিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বলছি না আমার মতোই তোমরা কেক বানিয়ে নিও, এরমভাবেই তোমাদের কেক করতে হবে, একদম না। আমি যেরকম বানিয়েছি আমার অ্যানিভার্সারির কেক, আমি জাস্ট এটা একটা মানে কোনো কুকিং ভিডিও বা এরমভাবে দেখো না, আমি জাস্ট শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে তাই দেখালাম, ভিডিওটা করেছিলাম। ভালো লাগলো, কেমন হলো জানিও। লাইক কমেন্ট শেয়ার যদি করতে হয় কারোর সঙ্গে অবশ্যই করো। তো চলো, টাইম হয়ে গেছে, এবার কেকটা তো কেটে নিতে হবে। আমার থেকেও বেশি এক্সাইটেড যে একটা ছোট্ট মানুষ, সে হচ্ছে আমার মেয়ে। সে তো কখন থেকে মানে যখন থেকে শুনেছে যে আমি কেক বানাবো, একদম লাফালাফি শুরু করেছে। দেখো তার এক্সাইটমেন্ট, এই যে আমার হাতে কেক, সে একদম ধরবে বলে বেশি করে এক্সাইটেড, কারণ এই যে জেলিগুলো আছে লজেন্সগুলো কখন খাবে, যে তোলার জন্য দেখো কিরম করছে। তো অ্যানিভার্সারি তো হয়ে গেল, পালন করেছি কেক কেটেই। আজকের মতো চলি, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।